হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম উইথ সানসেট বেঙ্গলি। আশা করি তোমরা লাস্ট ভিডিওগুলো আমাদের দেখেছো। প্র্যাকটিস ব্যাচে অলরেডি 12টা ভিডিও চলে গেছে। এরর ডিটেকশন, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ভয়েস চেঞ্জ, 4টে চ্যাপ্টার আমরা করে ফেলেছি 4টে সপ্তাহে। আজকে আমরা ন্যারেশন করবো, যেরকমটা তোমাদের লাস্ট 12th নাম্বার ক্লাসে বলেছিলাম যে আমরা আজকে ন্যারেশন করবো। এই সপ্তাহটা তিনটে ক্লাস করবো ন্যারেশনের। আর তার সাথে সাথে এটাও আশা করি তোমরা জানো যে আমরা 20টা থেকে কিন্তু 30টা কোয়েশ্চেন করা শুরু করে দিয়েছি। যেটা তোমাদের আমি শুরুতেই বলেছিলাম যে আস্তে আস্তে কিন্তু আমরা চেঞ্জেস আনবো আমাদের প্র্যাকটিস ব্যাচের ভিডিওসে। প্রথমে আমরা 20টা করে কোয়েশ্চেন করছিলাম, এখন সেখান থেকে 30টা কোয়েশ্চেন করা শুরু হয়ে গেছে। এই সপ্তাহে আমরা প্রত্যেকটা ক্লাসে 30টা করে কোয়েশ্চেন করবো। তাই এর সাথে সাথে তোমাদের সাপোর্টটাও খুব দরকার। তোমরাও কিন্তু আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করো, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত থাকো, সেই গ্রুপগুলোতে, ফেসবুক গ্রুপগুলোতে একটু ভিডিওগুলো শেয়ার করো। তোমরা সাহায্য করলে আমাদের এই প্র্যাকটিস ব্যাচটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে আমাদের একটু হেল্প হবে। আর তার সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে আমাদের মান্থ এন্ডিং সেল চলছে এস এস সেন্সাইড ইংলিশ ফাউন্ডেশন কোর্সে। যারা যারা রিপাবলিক উইক অফারে আমাদের এই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা নিতে মিস করে গেছো, তারা কিন্তু এই অফারটা আর মিস করো না। এখন আমাদের মান্থ এন্ডিং সেলেও কিন্তু আমাদের ডিসকাউন্টেড প্রাইসের ওপরও এক্সট্রা 100 রুপিস অফ দেওয়া হচ্ছে। তাই যারা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নিও এই মাস শেষ হওয়ার আগেই। একটা কথা মনে রেখো, প্রথমে কিন্তু ফাউন্ডেশন ক্লিয়ার করতে হবে, তারপর করব আমরা প্র্যাকটিস, তারপর দেবো আমরা মক টেস্ট। আর এই তিনটে জিনিস যখন একদম কম্প্যাক্ট ওয়েতে হবে, তখন গিয়ে হবে তুমি রেডি যে কোনো পরীক্ষায় সিলেকশন নেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে এই তিনটে জিনিস কম্প্যাক্ট হওয়ার জন্য প্রথম স্টেপটাই হচ্ছে ফাউন্ডেশন ক্লিয়ার করা। তাই ফাউন্ডেশনটা যদি ভালো করে ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু পরের সবকটা স্টেপ হ্যাম্পার হবে। যত দেরিতে ফাউন্ডেশন ক্লিয়ার হবে, ততই কিন্তু টার্গেট আরো পিছোতে থাকবে তোমাদের। সিরিয়াস অ্যাসপিরেন্ট হলে কিন্তু আজ নেবো কাল নেবো এরকম মানসিকতা রাখবে না। এটা বুঝবে ভালো করে যে যত তুমি দেরি করবে, তত কিন্তু তুমি পিছোতে থাকবে। তুমি যদি আজ থেকে 10 দিন পরে তোমার ফাউন্ডেশন শুরু করো, বা আজ থেকে 10 দিন পরে তুমি ফাউন্ডেশন কোর্স নাও, অর্থাৎ তাহলে তুমি তখনই শুরু করবে, এই জন্য 10 দিন পরে নিচ্ছ, তাহলে কিন্তু তুমি তোমার টার্গেট থেকেও 10 দিন পিছিয়ে গেলে। তো এই ভুলটা কিন্তু করো না। যদি সিরিয়াস হয়ে থাকে এসএসসির যে কোনো এক্সাম এই বছরই ক্লিয়ার করবে, তাহলে কিন্তু তার জন্য সিরিয়াস স্টেপস নিতে হবে। এখন মান্থ এন্ডিং সেল চলছে, যে দাম থাকে অলরেডি ডিসকাউন্টেড প্রাইসেই দেওয়া হয়, সেই ডিসকাউন্টেড প্রাইসের ওপরও আরো 100 অফ দেওয়া হচ্ছে। তাই যুক্ত হতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাহলে চলো আজকের সেশনটা শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বলেছে শি সেড আই অ্যাম ইন নো মুড টু ওয়ার্ক নাও। এখন ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করতে গেলে আমাদের কী কী লক্ষ্য করতে হবে, যেমন ভয়েস চেঞ্জও আমরা ডিসকাস করেছিলাম, কী কী লক্ষ্য করতে হবে এখানেও দেখতে হবে। প্রথমত দেখতে হবে যে এটা কোন ভার্বে আছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এটা পাস্টেই থাকবে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রেজেন্টে দেখা যাবে। এবার এটার উপর ভিত্তি করে আমার যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট হবে, এটাও কিন্তু পাস্টে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? হয়তো কনভারসেশনটার জন্য প্রেজেন্টে আছে, যেহেতু আমরা অতীতে গিয়ে সেই কনভারসেশনটা কী হয়েছিল সেটা কোট করছি। ঠিক আছে? সেটাকে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করবো, সেটা যেহেতু অতীতে হয়ে গেছে, তার জন্য অতীতেই লিখতে হবে। ডিপেন্ড করবে এখন অতীতে কন্টিনিউয়াসে হবে না অতীতে পারফেক্টে হবে। আর কি কি আমরা কনভার্ট করি, যেমন নাওটা কনভার্ট হয়ে যায় কিসে না, দেনে। ওকে? তাহলে এরকম যে সমস্ত আর কি ওয়ার্ডগুলো আছে, যেমন এক্ষেত্রে নাও দেনে কনভার্ট হবে আমরা জানি। তাহলে সেই অনুযায়ী একমাত্র অপশান নাম্বার এ, অপশান নাম্বার সি বেঁচে গেল, কারণ অপশান নাম্বার বি আর ডিতে তো নাও আছে, নাও তো থাকবে না, নাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানেই আমি এলিমিনেট করে ফেললাম দুটো অপশান, এ আর সি। বাদ বাকি পড়ে রইলে আমাকে দেখতে হবে টেন্সটা মেনটেন হচ্ছে কিনা, কারণ টেন্স অনুযায়ী এই যে অ্যাম ভার্বটা আছে সেটা চেঞ্জ হবে। তাহলে দেখো এখানে ফার্স্ট অপশানে কি বলেছে, শি সেড দ্যাট শি হ্যাজ বিন তো হবে না, কারণ এটা আসবে পাস্টে, হ্যাজ বিন তো আমার হয়ে যাচ্ছে প্রেজেন্টে। তাহলে একমাত্র অপশান নাম্বার সি পড়ে থাকছে। শি সেড দ্যাট শি ওয়াজ ইন নো মুড টু ওয়ার্ক, দেন আই অ্যাম ছিল, শি ওয়াজ হয়ে গেল। এই আইটাও কিন্তু চেঞ্জ হবে, এটা কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে এটা হয়তো অন্য কোনো আর কি প্রোনাউন দিয়ে তোমাকে রিপ্লেস করে দিয়েছে, যাতে তুমি কনফিউজ হয়ে যাও। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে শি সেড, সে বলেছিল আমি এখন কাজ করার মুডে নেই, তাহলে সে বলেছিল সে কাজ করার মুডে নেই, তার জন্য শি ওয়াজ হচ্ছে। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি সেড দ্যাট সামথিং মাইট বি মিসিং ইন দেয়ার। যেমন আগের প্রশ্নটাতে নাও ছিল, নাওটা দেন হচ্ছিল, এটা কি হয়েছে, এটা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে আছে। ওকে? তার মানে আমাকে ডাইরেক্টে আনতে হচ্ছে, দেখতেই পাচ্ছ ইনভার্টেড কমা দেওয়া আছে, তাহলে আমাকে ডাইরেক্টে আনতে হবে। তাহলে সম্ভবত দেখবে দেয়ারটা কিন্তু হেয়ারে কনভার্ট হবে, কারণ হেয়ার থাকলে পরে যখন আমরা কনভার্ট করি তখন সেটা দেয়ার হয়ে যাবে। ওকে? তাহলে আমি কি করতে পারি, দেয়ার আলা যে অপশান আছে সেটাকে আগে এলিমিনেট করে দিতে পারি, যেমন অপশান নাম্বার বি।
একটাতেই আছে, তাহলে বিটা আমরা আগে এলিমিনেট করতে পারি। অ্যাকচুয়ালি এখানে খুব বেশি এফর্ট দেওয়ার তোমার প্রয়োজনই পড়বে না, কেননা সামথিং মাইট বি মিসিং ইন দেয়ার বলছে, তো মাইটটা মে হবে, এইটুকুই হবে। অপশান যেগুলো আছে সেগুলো দেখবো মে বি মিসিং, হ্যাড টু বি মিসিং, ইজ বিন মিসিং, কুড বি মিসিং। তাহলে অপশানও তোমাকে বেশি খাটাখাটনি করতে হচ্ছে না। মাইট বি মিসিং হয়ে গেছে কনভার্ট হয়ে, তাহলে সেটা মে বি থেকে মাইট বিতে কনভার্ট হয়েছে, তাহলে হি সেড সামথিং মে বি মিসিং ইন হেয়ার। 2 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, she asked me why I had been smoking that day. She asked me why I had been smoking. Why I had been smoking. ঠিক আছে, তাহলে she asked me টা তো she said to me থাকছে, সেটা সবেতেই আছে, এতে কোনো ডাউট নেই। এবার আমাকে দেখতে হবে had been smoking, এখানে why I had been smoking আছে, ঠিক আছে। had been smoking মানে কি কন্টিনিউয়াস যাচ্ছে, তাহলে where you smoking হবে টুডেটা, দ্যাট ডে মানে টুডে থেকে দ্যাট ডেতে গেছে, ঠিক আছে। এটা তো আমার কনভার্টেড হয়ে ইনডাইরেক্টে আছে না, তাহলে ডাইরেক্টে টুডে ছিল, সেখান থেকে দ্যাট ডেতে গেছে, বোঝা গেছে। তাহলে she said to me why were you smoking today, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস ছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিবর্তিত হয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। ডাইরেক্টে যেটা পাস্ট কন্টিনিউয়াসে ছিল, ইনডাইরেক্ট হয়ে সেটা কি হয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বোঝা গেছে। তাহলে 3 হচ্ছে অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, she said to me the charlatan will be breaking into the safe. charlatan মানে কি, যে কিনা ফেক, অন্য কেউ এরকম আর কি একটা ভাব দেখায়, সে হচ্ছে চার্লাটন, ঠিক আছে। তাহলে she said to me টা কি হবে, she told হয়ে যাবে, said to টা কিসে হয় টোল্ডে পরিণত হয়, নিশ্চয়ই জানো এটা, ঠিক আছে। তবে এরকম নয় যে মানে সেট টু থেকে টোল্ডে কনভার্ট করার জন্য আমি বাকি যে গ্রামাটিক্যাল চেঞ্জেসগুলো আসছে সেগুলোকে আমি ইগনোর করে দেবো, এমন নয় কিন্তু, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে সেট টুতে সেট টুই রয়ে গেছে, এমনও কিছু কিছু প্রশ্ন দেখবে যেখানে সেট টুটা না সেট টুই রয়ে গেছে, চেঞ্জ হয়নি, ডাইরেক্ট থেকে যখন মানে ইনডাইরেক্টে কনভার্ট করছি, তো সেগুলোও কিন্তু লক্ষণীয় যে শুধু সেট টুটা টোল্ডে পরিণত হচ্ছে, শুধু সেটুকু দেখলেই হবে না, বাকি যে গ্রামাটিক্যাল চেঞ্জেসগুলো সেগুলোও ঠিক হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। তাহলে she said to me that the charlatan will be breaking আছে, would be breaking হবে, কোনো সমস্যা নেই। এগুলো তো দেখো কী করেছে, উইল রেখে দিয়েছে, ক্যান রেখে দিয়েছে, ইজ রেখে দিয়েছে, তো মানে টেন্সেই সমস্যা। তাহলে অপশন নাম্বার এ কারেক্ট আনসার 4। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, শ্যাম asked me how I had persuaded his sister. How I had persuaded, ঠিক আছে। তাহলে শ্যাম asked me টা তো শ্যাম asked me থাকছে, এবার how I had persuaded his sister এটা কি করে চেঞ্জ হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ফার্স্টে দেখো কন্টিনিউয়াসে আছে, সেকেন্ডে দেখো ডিডের পর আবার পারসুয়েডেড, ডিডের পর ভার্বের ফার্স্ট ফর্ম আসা হচ্ছিল, সেটা হয়নি। থার্ড আর ফোর্থে দেখো, থার্ডটাই কারেক্ট আনসার হবে, শ্যাম আস্কড মি আছে, কারণ ফোর্থে তো এখানে আস্ক হয়ে গেছে, মানে প্রেজেন্টে চলে গেছে, সেটা তো হবে না। আর এমনি তো হ্যাভের পর পারসুয়েড হবে না, পারসুয়েডেড হওয়া উচিত, তাই না। তাহলে গ্রামাটিক্যালও এরর আছে, তাহলে অপশন নাম্বার সি, 5 অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, মিস্টার শর্মা asked him if Maya had invited him for lunch. ওকে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে আনতে হবে, তাহলে asked himটা দেখো সবেতেই said to him আছে, তাহলে সেখানে তো কোনো ডাউটই নেই। মায়া, ইফ মায়া হ্যাড ইনভাইটেড, তাহলে এটা হতে পারে প্রেজেন্ট থেকে পাস্টে আমি কনভার্ট করেছি, মানে প্রেজেন্ট পারফেক্ট আছে সেটাকে পাস্ট পারফেক্ট লিখেছি, সেটা হতে পারে। আদারওয়াইজ পাস্ট থেকে পাস্ট পারফেক্টে গেছে, রুল অনুযায়ী তোমরা জানো, সিম্পল পাস্ট থাকলে পরেও সেটা হবে, সেটাও হতে পারে। তাহলে আমি অপশান দেখবো হ্যাজ মাই ইনভাইটেড ইউ ফর লাঞ্চ, এটা কারেক্ট হতে পারে। নেক্সট দেখো সেড টু মি আছে, এখন মিস্টার শর্মা আস্কড হিম আছে, তাহলে এখানে মি এর তো কোনো রোলই নেই, মানে মি তো আসছেই না, তাহলে দেখো এগুলো কিন্তু কনফিউজিং। এই জায়গাটা কিন্তু সেমই রেখেছে দুটোতে, ঠিক আছে, ভুলে তো তুমি ক্লিক করে দিতেই পারো আর কি, যদি তুমি এই জায়গাটা লক্ষ্য না করো। তাহলে এগুলো কিন্তু খুব সূক্ষ্ম জিনিস আর কি, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করতে হবে। তারপর একটা দেখো, এটা আমার মানে ইয়েতেই চেঞ্জ করে দিয়েছে, টেন্সও চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, আর এটাও তো আমার গ্রামাটিক্যাল এরর আছে, তাহলে অপশন নাম্বার বাঁচলো না কিছুই, অপশন নাম্বার এ, 6 এ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, she said she must leave all the bad habits. must তা কিসে কনভার্ট হয়, had to তে কনভার্ট হয়, ঠিক আছে। তাহলে she said that she had to leave all the bad habits. এই যে মোডালগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনটা কী করে চেঞ্জেস হয় এগুলো কিন্তু লক্ষণীয়, এগুলো কিন্তু
মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে শি সেড দ্যাট শি হ্যাড টু লিভ অল দ্য ব্যাড হ্যাবিটস, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, প্রিয়া সেড দ্যাট, আচ্ছা প্রিয়া সেড ইয়েস আই অ্যাম কনফাউন্ডেড। তাহলে প্রিয়া সেড ইয়েস মানে ও কিছু একটা মানে সম্মতি জানাচ্ছে যে হ্যাঁ আমি এটা এটা বলছে, ইয়েস যেহেতু বলেছে সেই জন্য এটা অ্যাডমিটেড এসছে, ঠিক আছে? তাহলে অ্যাডমিটেড তো হবেই, কেননা বি নাম্বার তো এমনিতেও গন্ডগোল, অ্যাডমিট তো হতো না, থাকলে পরেও অ্যাডমিটস হওয়া উচিত ছিল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে দেখো প্রিয়া অ্যাডমিটেড দ্যাট শি ওয়াজ কনফাউন্ডেড, এটাই একমাত্র কারেক্ট পাওয়া যাচ্ছে। তাহলে সেটা দেখো এখানে তো কনফাউন্ডেড ইডিটা নেই, তাহলে কি হবে? তাহলে 8 অপশন নাম্বার সি হবে, কারণ এখানে একমাত্র শি ওয়াজ কনফাউন্ডেড এটা দেওয়া আছে, তাই না? 8 অপশন নাম্বার সি। এখানে তোমার মানে গ্রামাটিক্যাল এরর চলে এসছে আর কি, ভার্বের ফর্মটায় প্রবলেম আছে। তাহলে প্রিয়া অ্যাডমিটেড এইটুকু, এগুলোও কিন্তু দেখো খুব কনফিউজিং, ভুল করে আর কি তুমি দেখা গেল তুমি এটা কারেক্ট করে চলে এলে, এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড আর কি একদম লক্ষ্য করবে, প্রত্যেকটা ওয়ার্ড যেন আর কি ঠিকঠাক হয়, কারণ এরকমই কোনো না কোনো দেখবে কোথাও একটা ইডি যোগ করেনি আর তুমি হয়তো মানে ভুলে তো ওটাই ক্লিক করে দিচ্ছ। পরীক্ষার সময় আমরা অনেক তাড়াহুড়োতে থাকি আর কি, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য মানে এই অবজারভেশন পাওয়ারটা কিন্তু আমাদের আস্তে আস্তে বাড়ি থেকেই আর কি বিল্ড আপ করে, মক টেস্টের মাধ্যমে বিল্ড আপ করে যেতে হবে, আর এরকম প্র্যাকটিস করলে তো আরোই ভালো, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, তাহলে প্রিয়া অ্যাডমিটেড দ্যাট শি ইজ কনফাউন্ডেড, অপশন নাম্বার সি কারেক্ট আনসার 8। নেক্সট দেখি, নেক্সট কি বলছে দেখো, লতিকা সেড টু হিম আই গট আ হেফটি ডিসকাউন্ট অন দিস টেলিভিশন। এখন দেখো এই দিসটা হবে দ্যাটে কনভার্টেড, ঠিক আছে? তাহলে তিনটেতেই অবশ্য দ্যাটই আছে, খালি অপশন নাম্বার ডিটাকে আমি এলিমিনেট করতে পারি সেদিক থেকে দেখলে। এখন দেখো আই গট আছে, তাহলে পাস্টে আছে, তাহলে পাস্টেরটা কিসে কনভার্ট হয় এক্ষুনি আমরা বলছিলাম না, পাস্টেরটা পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে? এগুলো তো টেন্সেই গন্ডগোল, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট আনসার। লতিকা টোল্ড হিম দ্যাট শি হ্যাড গট আ hefty discount on that television. 9 অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট বলছে হি সেড লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, লেট আস এগুলো কিন্তু সেই যেটা বলছিলাম মডেলের লিস্টের মধ্যে পড়বে, মডেলের লিস্টের মধ্যে যেগুলো যেগুলো পড়ছে সেগুলো কিন্তু লক্ষণীয়, সেগুলো কিন্তু মনে রাখবে, সেগুলো একটু স্পেশাল কেস, ঠিক আছে? হতেই পারে পরীক্ষার সময় তাড়াহুড়ো অনেক সময় আমাদের মাথা থেকে বেরিয়ে যায়, এজন্য বাড়ি থেকে সেগুলো ভালো করে আমরা ইউজ টু হয়ে যাব। তাহলে এখানে দেখো অপশন কি বলছে, হি প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, এটাই কারেক্ট হওয়া উচিত, কেননা সেড দ্যাট দি শুড হবে না, কারণ এটা একটা প্রপোজাল বলছে যে আমাদের অ্যাওয়ার্ডের জন্য লেট আস ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, আমাদের অ্যাওয়ার্ডের জন্য অপেক্ষা করা উচিত। তাই এখানে সেড সিম্পলি আসবে না, প্রপোজ যখন আছে অপশানে তাহলে আমি প্রপোজডই চুজ করব, ঠিক আছে? আর দেখো কি অপশান বলছে যে লেট আস বলেছে, তাহলে অপশান নাম্বার সিতে দেখো হি শুড বলেছে, তা তো নয়, আমাদেরকে ওয়েট করা উচিত অ্যাওয়ার্ডের জন্য, সেটাই বলছে, তাহলে হি তো হবে না। নেক্সট দেখো কি বলছে, দে শুডের পর ওয়েটেড, ভার্বের ফর্মেই প্রবলেম, তাহলে অপশন নাম্বার বেঁচে থাকলো কি, অপশন নাম্বার এ কারেক্ট আনসার। হি প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য অ্যাওয়ার্ড, 10 এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, লিনা সেড দ্যাট হিজ রিলেটিভস ওয়ার ল্যান্ডিং দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে মানে আসবে হচ্ছে টুমরো, তাহলে অপশন নাম্বার বি আমি আগেই এলিমিনেট করে দিতে পারি, এটা কাটা, ঠিক আছে? আরগুলো দেখি কি আছে, হিজ রিলেটিভস মানে মাই রিলেটিভস হবে, ওয়ার ল্যান্ডিং কন্টিনিউয়াসে আছে, তাহলে আর ল্যান্ডিং আসবে, ঠিক আছে? এটা হলে তো আমার কি হতো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যেত না, তাহলে অপশন নাম্বার ডি হিজ রিলেটিভস আর ল্যান্ডিং টুমরো, 11 অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কারভিয়া said to her husband I don't mind being a busy woman, ঠিক আছে? said to her husband, এখন দেখো অপশানগুলো কি কি আছে, অপশানগুলো বলছে কাব্যা প্রত্যেকটাতে টোল্ড আছে, তাহলে এটাতে খালি সেট টু আছে, তাই আমি এটাকে বাদ দিতে পারি এখনের জন্য, যদি দেখি গ্রামাটিক্যালি চেঞ্জেসগুলো ম্যাচ করছে না তখন আমি দেখবো, ঠিক আছে? তাহলে সি নাম্বারটা বাদ দিতে পারি, তাহলে দেখো কি বলছে আই ডোন্ট মাইন্ড, তাহলে কি হবে, আই ডোন্ট মাইন্ডটা কনভার্ট হয়ে কী হবে, শি ডিড নট মাইন্ড হবে। দেখো শি ডু নটটা এমনিতেও হয় না, ডাজ নট হওয়া উচিত ছিল, হ্যাড নট হবে না আর কি, তাহলে অপশান নাম্বার ডি পড়ে থাকছে, কাব্যা টোল্ড হার হাজব্যান্ড দ্যাট শি ডিড নট মাইন্ড বিং আ বিজি ওমেন, 12 অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, প্রিয়া অ্যাশিওর্ড মি আই ক্যান স্টে ইন টুনাইট, ওকে, তাহলে টুনাইট আছে যখন তাহলে সেটা কিসে হবে, টুনাইট তো থাকবে না, সম্ভবত সেটা দ্যাট নাইটেই হবে, সম্ভবত নয় দ্যাট নাইটই হবে, দিস নাইটও হয় না, কনভার্ট হয়ে আমাদের দ্যাট নাইট হয়, তাহলে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার ডি পড়ে থাকে। ওকে, এখন আমাকে দেখতে হবে, আমি সম্ভবত কথাটা এই জন্য ইউজ করি কারণ দেখবে আমরা এখন প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস করতে করতে দেখবে এসএসসি কিন্তু এমন অনেক ধরনের প্রশ্ন দেয় যেখানে দেখবে
মানে রেগুলার আমরা যে রুলসগুলো পড়ছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে ম্যাচ করছে না। কেননা আমাদের তখন কী লক্ষ্য করতে হয় জানো, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেমন আমি তোমাদেরকে বললাম না যে সবসময় দেখবে সেট টু যাতে টোল্ডেই রূপান্তরিত হচ্ছে এমন নয়। কেননা সেট টুটা যদি সেট টু রাখি তাহলে সেটা কিন্তু কোনো ভুল নয়, কিন্তু গ্রামাটিক্যাল চেঞ্জেস অর্থাৎ ভার্বের যে চেঞ্জেসগুলো, টেন্সের যে চেঞ্জেসগুলো, সেগুলো যদি মেনটেন না হয় তাহলে সেটা ডিরেক্ট ভুল আর কি। তো সেই জন্য এই যে ব্যাপারগুলো আর কি যেটা ভ্যারি করে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন কিছু কিছু ক্ষেত্রে, জন্য আমাদের রিজিড থাকলে চলবে না, আমাদের রুলসগুলোকে মানে যেরকম সার্কামস্টান্স আসবে সেটার সাথে স্যুট করে এগোতে হবে। তো সেই জন্য তোমাদেরকে এই কথাটা আর কি বারবার করে বলে দেওয়া, কারণ এরকম কোয়েশ্চেন কিন্তু তোমরা দেখতে পাবে যদি তোমরা ধরে একদম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যে আমরা আলোচনা করছি এর মধ্যেই তোমরা দেখতে পাবে যে এমন অনেক কিছু আছে যেটা হয়তো রুল মেনটেন হচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম 13 তাহলে প্রিয়া অ্যাসিওর্ড মি দ্যাট দ্যাট শি তাহলে হবে শি কুড স্টে আসা উচিত, তাই না? তাহলে দেখো কোথায় আছে শি কুড স্টে দ্যাট নাইট, অপশান নাম্বার বি আর ডি এর মধ্যেই আমরা বলছিলাম, কেননা ডিতে তো আমার টেন্স গন্ডগোল আছে, ঠিক আছে, প্রেজেন্টে চলে গেছে, তাহলে 13 হচ্ছে অপশান নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, আরিয়ান টোল্ড মি দ্যাট আই নিউ হোয়ার টু ফাইন্ড হিম। আরিয়ান টোল্ড মি, তাহলে সে বলছে, মানে আরিয়ান আমাকে বলছে যে আমি জানি, এটা বলছে না ইনডাইরেক্ট। আরিয়ান টোল্ড মি, এইগুলো কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় আর কি অ্যাসপিরেন্টরা তাড়াহুড়োর চোটে, তো সেজন্য এমনি এক থাকলে পরে সবসময় সমস্যা হয় না, কিন্তু যেটা আগে একটা করলাম না আমরা হিম মি দিয়ে দিয়েছিল, ওইগুলো তো অনেক সময় তাড়াহুড়োতে গন্ডগোল হয়ে যায়, ঠিক আছে? তো এগুলো লক্ষণীয় ব্যাপার, এই ভুলগুলো কমন ভুল, তার জন্য তোমাদেরকে বারবার আমি মনে করিয়ে দিচ্ছি ব্যাপারটা, বোঝা গেছে? দেখো কি বলছে, আরিয়ান টোল্ড মি দ্যাট আই নিউ হোয়ার টু ফাইন্ড হিম, তার মানে আরিয়ান আমাকে বলছে যে তুমি জানো, তাহলে ইউ নো আসবে। ওকে, তাহলে ইউ নো হোয়ার টু, আরিয়ান টোল্ড মি দ্যাট আই নো হোয়ার টু ফাইন্ড হিম, তাহলে ইউ নো হোয়ার টু ফাইন্ড কি আসবে, মি, তাই না? আর তো অপশনও নেই, কনফিউজ হওয়ার ব্যাপারও নেই, তাহলে আরিয়ান টোল্ড মি সে টু মি দ্যাট ইউ, সরি এটা তো আমার অপশন আছে, আরিয়ান টোল্ড মি দ্যাট আই নিউ হোয়ার টু ফাইন্ড হিম, আনসারটা হবে আরিয়ান সেড টু মি ইউ নো হোয়ার টু ফাইন্ড মি। 14 অপশন নাম্বার এ কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, Madhurima explained I am planning to quit my graduation. Madhurima explained I am planning to quit my graduation. তাহলে she was planning হওয়া উচিত, তাই তো? I am planning আছে, কি হবে? পাস্টে আসবে, তাহলে she was planning আসবে, তাই তো? তাহলে একটাই আছে অপশন, আর কোথাও নেইও। তাহলে মধুরিমা explained that she was planning to quit her graduation. 15 অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, রবিনা asked me if I had her maid's number. ঠিক আছে, অপশানগুলো আমাকে পরের পেজে দেখতে হচ্ছে। asked me কি বলছে, ইফ আই হ্যাড মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ইফ যেহেতু এসছে তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আসবে। দেখা যাক অপশান কী কী আছে। হ্যাঁ দেখো, রবিনা asked me do you have my maid's number, এটাই হবে। সিম্পল পাস্টে আছে, তাহলে সেটাকে আমি কি করবো, সিম্পল প্রেজেন্টে আছে ইনভার্টেড কমার মধ্যে, ডাইরেক্ট স্পিচে সেটাই সিম্পল পাস্টে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? তাহলে ডু ইউ হ্যাভ মাই মেডস নাম্বার, আরগুলো তো দেখো ডাজের সাথে তো ইউ যায় না, হ্যাভ ইউ হ্যাভ, আর ইউ হ্যাভিং, এগুলো তো গ্রামাটিক্যাল মিস্টেকও আছে, টেন্সেরও সমস্যা আছে, তাহলে অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার 16। নেক্সট দেখো কি বলছে, হি সেড টু হিম ইজ ইউর নেম নট আহমেদ। হি সেড টু হিম, তাহলে এখানে আস্কড বা এনকোয়ার্ড আসা উচিত, তাহলে আমার যখন এনকোয়ার্ড আছে তাহলে আমি সেড দিয়ে যে দুটো অপশান আছে সে দুটোকে আমি বাদ দেবো, এ আর বি এর মধ্যে দেখবো কি বলছে। তাহলে কোয়েশ্চেন মার্ক আছে ইন্ট্রোগেটিভ, তাহলে এখানে একটা তো কিছু আসবে, ওয়েদার অথবা ইফ, সেটা আছে অপশান নাম্বার বিতে, তাহলে আমি দেখবো অপশান নাম্বার বি কারেক্ট আনসার হচ্ছে। হি এনকোয়ার্ড ওয়েদার ইওর নেম আছে, হিজ নেম হয়ে যাবে, হিজ নেম ওয়াজ নট আহমেদ। ওকে, 17 অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাধা সেড ওয়াই ডিড নট হি ফরওয়ার্ড হিজ পিটিশন টু মি। রাধা সেড, এটাও কিন্তু কোয়েশ্চেন, তাহলে এখানেও এনকোয়ার্ড, এখানে চারটে অপশানে এনকোয়ার্ডই আছে, তাহলে সেই নিয়ে আর কনফিউশন নেই, এলিমিনেটও করতে পারবো না। তাহলে ওয়াই ডিডন্ট হি ফরওয়ার্ড, তাহলে সেটা কিসে কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে সেটা, পাস্ট পারফেক্টে হবে, সিম্পল পাস্ট আছে, ডিড নট হি ফরওয়ার্ড, তাহলে এখানে অপশান একটাই আছে, হোয়াই হি হ্যাড নট ফরওয়ার্ডেড, ঠিক আছে, হ্যাড আছে তারপর ভার্বের থার্ড ফর্ম, হোয়াই হি হ্যাড নট ফরওয়ার্ডেড হিজ পিটিশন টু হার। ওকে, 18 অপশন নাম্বার এ কারেক্ট আনসার।
দেখো সেকেন্ড তো টেন্স চেঞ্জ করে দিয়েছে, থার্ডে দেখো হ্যাড হি হয়ে গেছে, ঠিক আছে। আমি কিন্তু এটা কোয়েশ্চেন মার্কে কিন্তু আমি থাকবে না, যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করে ফেলছি, সেটা কিন্তু ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কিন্তু স্টেটমেন্টে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যায়, স্টেটমেন্টে হয় সেটা আর কিন্তু ইন্ট্রোগেটিভে থাকে না। তাই আমি হ্যাড হি বলতে পারবো না, সাবজেক্টের পরেই আমি ভার্ব রাখবো, যেটা কিনা আমার অপশন নাম্বার এতে হয়েছে। ওকে, তাহলে 18 অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, উই হ্যাড ওপেন্ড দ্য লক দে টোল্ড মি। এটা পাস্ট পারফেক্টেই রয়েছে, ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্টে যদি রয় তাহলে পাস্ট পারফেক্টই থাকবে, সেটা চেঞ্জের কিছু ব্যাপার নেই। মানে আমার ডাইরেক্ট স্পিচও পাস্ট পারফেক্টই দেখতে পাচ্ছ, হ্যাড ওপেন্ড আছে, ঠিক আছে। তাহলে দে টোল্ড মি দ্যাট দে হ্যাড ওপেন্ড দ্য লক, এটা আর কিছু চেঞ্জের ব্যাপার নেই। দে হ্যাড ওপেন, দে বলেছে তাহলে এখানে দে আসবে, ঠিক আছে। উই কিন্তু আবার গুলিয়ে ফেলো না। ওকে, তাহলে দে টোল্ড মি দ্যাট দে হ্যাড ওপেন দ্য লক, 19 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট দেখো, প্রফেসর টোল্ড মি দ্যাট আই কুড নট রেস্কিউ মাইসেলফ ফ্রম দ্যাট বেট। ওকে, দ্যাটটা দিসে রূপান্তরিত হবে, কারণ আমার যদি ডাইরেক্টে দিস থাকে তাহলে ইনডাইরেক্টে আমার দ্যাট আসবে, ঠিক আছে। তাহলে প্রফেসর টোল্ড মি আছে, তাহলে এটা প্রথমেই বাদ দেবো আমি, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। আই কুড নট রেস্কিউ, তার মানে কুড নটটা ক্যান নটে আসবে, ঠিক আছে। আর মি আছে, এখানে আমার আস আছে, তাহলে এটাও বাদ যাবে। প্রথমে দেখো, প্রথমেরটা বাদ দিলাম কেননা প্রেজেন্ট করে দিচ্ছে। সেকেন্ডেরটা করলাম কি, ইউ হ্যাভ নট আছে, হ্যাভের ব্যাপার নেই, আমার আসবে ক্যান, তাহলে সেটাও বাদ। থার্ডেরটা আস আছে, এখানে মি বলেছে, আমাকে বলছে, তাহলে আস আসবে না, তাহলে ফোর্থ ওয়ান একমাত্র পড়ে থাকছে, প্রফেসর সেড টু মি ইউ ক্যান নট রেস্কিউ ইউর সেলফ ফ্রম দিস বেট। ওকে, 20 অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার। এবং যেটা আমরা আগের দিন থেকেই শুরু করেছি, আমরা 20টা করে কোয়েশ্চেন আয় করতাম, এখন কিন্তু আমরা সেই জায়গায় 30টা করে কোয়েশ্চেন করছি। তো এই প্র্যাকটিস ব্যাচটাকে আরও সাকসেসফুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরও এর সাথে সাথে একটু শেয়ার করতে হবে, একটু কমেন্ট করতে হবে, তাহলেই আমরা আরও সাকসেসফুলি আমাদের এই ব্যাচটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। যেমনভাবে আমি তোমাদের 20টা কোয়েশ্চেন থেকে 30টা কোয়েশ্চেনে চলে এসেছি, তোমাদের কাছ থেকে এটাই আশা করবো যে তোমরাও ভিডিওগুলো একটু গ্রুপে শেয়ার করবে, নয়তো ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছাবে না, তোমরাই একমাত্র মাধ্যম, তোমরাই এগুলো শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিতে পারো। 21 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, শি সেড দ্যাট শি কুড নট বিলিভ হিম। ওকে, ইনডাইরেক্টে আছে, আমাকে ডাইরেক্টে আনতে হবে। শি সেড দ্যাট কি হবে, শি কুড নট, তাহলে আই হবে, সে বলেছিল যে সে তাকে বিশ্বাস করতে পারেনি, তাহলে শি সেড আমি বিশ্বাস করতে পারিনি, তাই হবে, তাই না। তাহলে শি সেড আই ক্যান নট বিলিভ হিম, বোঝা গেছে, একদম ক্লিয়ার। আর দেখো কুড নটের সাথে এমনিও বিলিভড হয় না, তো সে নিয়ে ডাউটও নেই, ঠিক আছে। আর এখানে সেজ আছে, এখানে সেড আছে, এগুলো সব একদম কুইকলি তোমরা লক্ষ্য করবে। ওকে, তাহলে অপশন নাম্বার সি, শি সেড আই ক্যান নট বিলিভ হিম, 21 অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, শি সেড টু মি ইউ উইল স্পিক অ্যাট দ্য কনফারেন্স টুমরো। টুমরো আছে, তাহলে কি হবে, দ্য নেক্সট ডে আসবে, তাই তো। টুমরো থাকলে কি হয়, দ্য নেক্সট ডে, তাহলে বি আর ডি এ দুটোতেই নেক্সট ডে আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখতে হবে কি কি মেনটেন করছে এখানে। ইউ উইল স্পিক আছে, বিতে আছে মাইট, ডিতে আছে উড, উইলটা উডেই কনভার্ট হবে, তাহলে অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। কেন উইল স্পিক আছে, সেটা উড স্পিকে আসবে। ওকে, শি টোল্ড মি দ্যাট আই উড স্পিক, আমাকে বলেছিল, তাহলে আই উড স্পিক, তুমি বলবে, এটা বলা হয়েছে, ইউ উইল স্পিক বলেছে, তাহলে এখানে কি হবে, শি টোল্ড মি দ্যাট আই উড স্পিক অ্যাট দ্য কনফারেন্স দ্য নেক্সট ডে, 22 অপশন নাম্বার ডি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দ্য ব্লাইন্ড ম্যান সেড টু মি ক্যান ইউ হেল্প মি ক্রস দ্য রোড। ব্লাইন্ড ম্যান সেড টু মি, সেটা এখানে আক্সটে রূপান্তরিত হয়ে গেছে, সবেতেই আছে ক্যান ইউ হেল্প, তাহলে ইফ আই কুড হেল্প, এটাই আসবে, ক্যানটা কুডে আসবে। তাহলে অপশন নাম্বার এ আর সিতে দেখতে পাচ্ছি কুড আছে, কিন্তু সিতে সমস্যা কী হচ্ছে, ক্রসড হয়ে গেছে, যেটা কিনা ক্রসই থাকবে, বোঝা গেছে। তাহলে 23 অপশন নাম্বার এ কারেক্ট আনসার হবে। দ্য ব্লাইন্ড ম্যান আস্কড মি ইফ আই কুড হেল্প হিম ক্রস দ্য রোড। ওকে, 24 নাম্বার কি বলছে দেখো, দ্য প্রফেসর সেড আই ওয়ান্ট ইউ টু পারসু ইউর ড্রিমস। প্রফেসর বলেছিলেন যে আমি চাই তুমি তোমার ড্রিম পারসু করো। ওকে, তার মানে আই ওয়ান্ট, তাহলে আই প্রফেসর কিসে কনভার্ট হবে, হিতে, সে চেয়েছিলেন, তিনি চেয়েছিলেন, ঠিক আছে। তাহলে এই আইওয়ালাগুলো তো হবে না, এগুলো বাদ, এ আর ডি প্রথমেই বাদ। সেকেন্ড হচ্ছে হি আসবে, তাহলে বোঝা যাচ্ছে কারণ প্রফেসর চেয়েছেন, তাহলে হি আর এখানে আছে পাস্টে, তাহলে হি ওয়ান্টেড মি টু পারসু মাই ড্রিমস হবে, কারণ এটা তো সি নাম্বার তো টেন্সটাই প্রেজেন্ট করে দিয়েছে, তাই না। সেজ আছে, ওয়ান্টস আছে, তাহলে তো টেন্সটা চেঞ্জ হয়েছে, তাহলে অপশন নাম্বার বি কারেক্ট আনসার।
দ্য প্রফেসর সেড দ্যাট হি ওয়ান্টেড মি টু পারসু মাই ড্রিমস। ওকে, 24-এর বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কি বলছে দেখো, অনিতা সেড টু দ্য মাদার ইয়োর চাইল্ড হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। হ্যাজ বিন ক্রাইংটা কিসে কনভার্ট হবে তাহলে? হ্যাড বিনে। ওকে, হ্যাজ বিন ক্রাইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন ক্রাইং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো এখানে ওয়াজ আছে, হবে না। আচ্ছা তিনটেতেই, আচ্ছা এটাতে দেখো হ্যাড বিনের পর ক্রাইং আইএনজি আর দেয়নি, এরকমও ভুল হয় কিন্তু, ঠিক আছে, যে আমি হ্যাড বিন দেখে ক্লিক করে চলে গেলাম, তাহলে এ আর সি প্রথমেই বাদ, ঠিক আছে, বাকি রইল বিডি। তাহলে দেখো অনিতা টোল্ড দ্য মাদার, দুটোতেই আছে দ্যাট হার চাইল্ড, অফকোর্স হার চাইল্ড বলবো তাই না, আমি যখন কনভার্ট করে দিচ্ছি আমি তো ইয়োর চাইল্ড আর ইয়োর চাইল্ড রাখবো না, সেটা হয়ে যাবে আমার হার চাইল্ড। তাহলে অনিতা টোল্ড দ্য মাদার দ্যাট হার চাইল্ড হ্যাড বিন ক্রাইং সিন্স মর্নিং। 25-এর অপশন নাম্বার বি কারেক্ট আনসার। নেক্সট দেখো কি বলছে, রোহান আস্কড মি ইফ রোহিত স্টিল ক্রাইড। আস্কড মি আছে, তাহলে এখানে সেড টু মি, অপশন নাম্বার বিটা আমি প্রথমেই বাদ দিয়ে দেবো, কেননা সেজ টু মি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তাহলে দেখো কি হবে, সেড টু মি তিনটেতেই আছে, তাহলে রোহিত ইফ রোহিত স্টিল ক্রাইড, ডিড রোহিত স্টিল ক্রাই। আচ্ছা এখানে ইনভার্টেড কমার মধ্যে এটা সিম্পলে রয়েছে, তাহলে আমি এখানে সিম্পলেই আনবো, সিম্পল প্রেজেন্টে আনবো। ওকে, ডাজ রোহিত স্টিল ক্রাই, এটা আমি আনবো, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে রোহান সেড টু মি ডাজ রোহিত স্টিল ক্রাই, 26-এর অপশন নাম্বার সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, 27-এ দেখো কি হয়েছে, দ্য ডক্টর সেড দ্যাট দে হ্যাড পারফর্মড দেয়ার বিট। ওকে, দে হ্যাড পারফর্মড পাস্ট পারফেক্টে আছে, ঠিক আছে, তাহলে দেয়ারটা এখানে কি হবে, দে আর দেয়ারটা উই আর আওয়ার কনভার্ট হবে, সবকটা অপশানে এটাই আছে আর কি। তাহলে দেখো এখানে অপশান কি কি আছে, দে হ্যাড পারফর্ম, তার মানে এটা আসবে উই হ্যাভ পারফর্মড, ঠিক আছে, তাহলে দ্য ডক্টর সেড উই হ্যাভ পারফর্মড আওয়ার বিট, হ্যাভ পারফর্মটা হ্যাড পারফর্মডে রূপান্তরিত হয়েছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, 27-এর অপশন নাম্বার সি। নেক্সট দেখো কি বলছে, দ্য ওল্ড ম্যান আস্কড দ্য বয় হোয়ার দ্য পোস্টম্যান ওয়াজ। ওকে, আস্কড আছে, তাহলে অপশন নাম্বার এ তুমি প্রথমেই বাদ দেবো যেহেতু এটা প্রেজেন্টে আছে, ঠিক আছে, আস্কড দ্য বয় হোয়ার দ্য পোস্টম্যান ওয়াজ, তাহলে এটা সিম্পলে আসবে। তাহলে দেখো হ্যাজ বিন এখানে আসবে না, ওয়াজ আমি এখানে করবো না, আমার আনতে হবে ভেতরে ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্টে আনতে হবে, ঠিক আছে, কেননা ইনভার্টেড কমার মধ্যে যদি আমার এটা সিম্পল পাস্টে থাকতো তাহলে এটা আমার পাস্ট পারফেক্টে চলে আসতো, তাই না, তাহলে অপশন নাম্বার সি একমাত্র পড়ে থাকছে, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য বয় হোয়ার ইজ দ্য পোস্টম্যান, হোয়ার ইজ দ্য পোস্টম্যান, কোয়েশ্চেন করছে ইন্ট্রোগেটিভ, তার জন্য সামনে আমার ভার্বটা চলে আসে, যেমন এখানে পরে থাকছে ভার্বটা, কেন, কেননা স্টেটমেন্টের জন্য, আর এখানে আমি ইন্ট্রোগেটিভে রাখছি জন্য এটা সামনে, ভার্বটা আমার সাবজেক্টের সামনে চলে আসছে, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার, 28-এর অপশন নাম্বার সি। নেক্সট দেখব সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের কি বলছে, মিনা উইল ইউ অ্যাসিস্ট মি টু প্যাক আওয়ার বিলঙ্গিংস আস্কড হার মাদার। এখন হার মাদারটা দেখো মিনাস মাদারে কনভার্ট করেছে, সবকটা অপশানেই আছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ বোঝাই যাচ্ছে যে হার মাদার মানে এখানে মিনার মায়ের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে উইল ইউ অ্যাসিস্ট মি, উইলটা উডে আসবে, তাহলে প্রথমেরটা তো আমার টেন্সে গন্ডগোল, লাস্টেরটাও আমার টেন্সে গন্ডগোল, এই দুটোতেই অপশান নাম্বার বি এবং অপশান নাম্বার সি দুটোতেই উড আছে। এখন দেখতে হবে আর তারপর ফার্দার কি আছে। এখন দেখো অপশান নাম্বার বিতে কী করেছে, ওয়েদার ইফ, দুটো দিয়ে দিয়েছে, আমার তো যে কোনো একটা দরকার, ওয়েদার দরকার নয়তো ইফ দরকার, দুটো তো একসাথে দরকার নেই, তাই না, তাহলে অপশান নাম্বার সি পড়ে রইল, এখানে সব কিছুই ঠিক আছে। মিনাস মাদার আস্কড হার ওয়েদার শি উড অ্যাসিস্ট, উডের পর অ্যাসিস্টও ঠিক আছে, ভার্বের ফর্মও ঠিক আছে, হার টু প্যাক দেয়ার, তাদের, এখানে দেয়ার হচ্ছে কেন, কারণ এখানে আওয়ার বিলঙ্গিংস আছে, আওয়ারটা দেয়ার কনভার্ট হচ্ছে, তাহলে মিনাস মাদার আস্কড হার ওয়েদার শি উড অ্যাসিস্ট হার টু প্যাক দেয়ার বিলঙ্গিংস, ঠিক আছে, উডের পর অ্যাসিস্ট, ভার্বের ফর্মও ঠিক আছে, প্যাক দেয়ার আছে, সেটাও ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট আনসার। আমাদের লাস্ট কোয়েশ্চেন চলে এসছে, লাস্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, রেনু সেড টু হার ব্রাদার ইউ আর ওয়াচিং দ্য শো উইদাউট মি। এখন দেখো সেড টু আছে, সেটা টোল্ড সবেতেই আছে, ওকে, তাহলে ইউ ওয়্যার ওয়াচিং আছে, ইউ ওয়্যার ওয়াচিংটা কিসে কনভার্ট হবে, ইউ ওয়্যার ওয়াচিং মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, একমাত্র প্রথমেই দেখতে পাচ্ছি হি হ্যাড বিন ওয়াচিং আছে, কারণ এখানে তো প্রেজেন্ট করে দিয়েছে, হ্যাড ওয়াচড করে দিয়েছে এখানে, কারণ এখানে আমার চলছে কন্টিনিউয়াসে, তো আমি হ্যাড ওয়াচ তো করতে পারবো না, আমার তো কন্টিনিউয়াস ফর্মটা চাই,
আর হি ওয়্যার ওয়াচিং হবে, হি এর সাথে তো এমনিতে ওয়্যার বসাতে পারবো না এখানে। তাহলে অপশন নাম্বার বিটাই, তাহলে একমাত্র অপশন নাম্বার এ আমাদের কারেক্ট আনসার আছে। ইউ ওয়্যার ওয়াচিং আছে পাস্ট কন্টিনিউয়াস, ইউ ওয়্যার ওয়াচিংটা হ্যাড বিনে কনভার্ট হচ্ছে। আর কি কি চেঞ্জ হচ্ছে, রেনু সেড টু হার ব্রাদার, তার ভাইকে বলেছিল ইউ মানে সে, তাহলে হার ব্রাদারের জন্য এখানে হি বসে যাচ্ছে। ওকে, হি হ্যাড বিন ওয়াচিং উইদাউট মি মানে উইদাউট হার, উইদাউট রেনু এটাই বলছে। তাহলে রেনু টোল্ড হার ব্রাদার দ্যাট হি হ্যাড বিন ওয়াচিং দ্য শো উইদাউট হার। 30-এর অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। আজকে আমরা এই অবধি শিখলাম, যেটা তোমাদের অলরেডি বলেছি শুরুতেই, যে মান্থ এন্ডিং সেলে এখন কিন্তু ডিসকাউন্টেড প্রাইসের ওপরও 100 অফ দেওয়া হচ্ছে। তাই যারা যারা নিতে ইচ্ছুক বা যারা যারা মনে হচ্ছে এখনই ফাউন্ডেশনটা ভালো করে ক্লিয়ার করে নেওয়া উচিত, তারা কিন্তু সত্তর যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে। এসএসসি এনসাইট ইংলিশ প্র্যাকটিস ব্যাচের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তাই কোনো ভিডিও যদি মিস হয়ে থাকে তাহলে সত্তর গিয়ে কিন্তু সেই ভিডিওটা দেখে নিও নিচের লিঙ্কে ক্লিক করে। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।